নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই, দেখে নাও। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই 3টি অধ্যায় থেকে পরীক্ষায় থাকবে, দেখে নাও, যার প্রশ্নমান থাকবে 40। তার আগে দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকতে পারে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো কি আছে, প্রথমে আছে বিভাগ কয়ে একে আছে মেটারনিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী, উত্তরটা লিখবে অপশান এ অস্ট্রিয়ার। 2 আছে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাথসিনি, অপশান এ। 2-3 দেখো জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, উত্তরটা লিখবে 1830 খ্রিস্টাব্দ, অপশান ডি। 4 দেখো শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে, অপশান এ। 5 দেখো শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো, উত্তরটা লিখবে মালিক ও শ্রমিক, অপশান ডি। 6 দেখো স্পিনিং জেনি আবিষ্কার করেন, উত্তরটা লিখবে হারগ্রিভস, অপশান ডি বি। তারপরে দেখো 7 এপ্রিল থিসিস রচনা করেন, উত্তরটা লিখবে লেনিন, অপশান এ। 8 আছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো সোভিয়েত পার্লামেন্টের নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। সোভিয়েত পার্লামেন্টের নাম কি? অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। একে আছে কোন সময়কালকে মেটারনিকের যুগ বলা হয়, উত্তরটা লিখবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিকের যুগ বলা হয়। 2 দেখো ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা, উত্তরটা লিখবে টমাস মোর। হ্যাঁ, আরও একবার বলছি টমাস মোর। 3 আছে ভিয়েনা সম্মেলন বিগ 4 বা 4 প্রধান শক্তি কারা ছিল, উত্তরটা লিখবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ব্রিটেন। পরবর্তী দেখো কি আছে সত্য মিথ্যা দেখে নাও। 1 দাগের উত্তরটি হবে মিথ্যা, 2-এরটা হবে মিথ্যা, 3-এরটা হবে সত্য। পরবর্তী দেখো বিবৃতি দেখে নাও। 1 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 1, তোমরা বিবৃতিগুলো একটু দেখে নিও। 2 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 3। পরটা দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি, তার উত্তরগুলো দেখাবো। আর তার আগে বলি প্রতিটা প্রশ্নের পাশেই দেখো তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে একটু দেখে নিও। 1 দেখো ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি ছিল, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। ভিয়েনা সম্মেলনের মোট 3টি নীতি ছিল, দেখে নাও। 1 ন্যায্য অধিকার নীতি, 2 হচ্ছে ক্ষতিপূরণ নীতি ও শক্তিসাম্য নীতি, একটু দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নিও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ফ্যাক্টরি প্রথা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। আগে সেটাও ছিল, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদে এই প্রশ্নটি ছিল। দেখে নাও ফ্যাক্টরি প্রথা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, একটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী, দেখে নাও কাদের মধ্যে কত সালে হয়েছিল। আরেকটা দেওয়া আছে ত্রিশক্তি আতত, দেখে নাও তার উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী 5 দাগের কে কবে 14 দফা শর্ত ঘোষণা করেন? দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, সালটা দেখে নাও 1918 খ্রিস্টাব্দে কে? উড্রো উইলসন, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো হুবার মোরাটোরিয়াম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া ছিল।
দেখে নাও উত্তরটি, পরীক্ষায় খুবই আসে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের কি আছে? একে আছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এর প্রশ্ন মান হচ্ছে 4। আগের প্রশ্ন যে দেখিয়েছিলাম তার প্রশ্নের মান ছিল 2। দেখো প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। দেখো তার উত্তর দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে এই পর্যন্ত উত্তরটা। পরবর্তী দেখো কি ছিল, পরবর্তী ছিল 2 দেখে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখান থেকে শুরু করবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো, অর্থনৈতিক মহামন্দা। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এছাড়া পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের, যার প্রশ্নের মান হচ্ছে 8। একে আছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল। যার প্রশ্নের মান হচ্ছে 8। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখো উত্তর। উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। এর প্রশ্ন মান কিন্তু 8। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো তার উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দেখের ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এই বিপ্লবের গুরুত্ব কী ছিল। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।